আসসালামু আলাইকুম। রফিক ভুঁইয়া বলছিলাম আইচিপ কানাডা ঢাকা অফিস থেকে। So, আমরা আজকে আরেকটা গুড নিউজ দিতে চাই যে আমাদের নাইমুল হুদা নাইম এর ওয়ার্ক পারমিট হয়েছে, ওয়ার্ক ভিসা। সো সেও রিসেন্টলি যাবে ইনশাল্লাহ কানাডায়। সো এই ব্যাপারে আমরা কি করেছি, বারবার তো আমরা বলি মানুষকে বা ইয়েতে ভিডিওতে যে আমরা অনেক কষ্ট করেছি। অ্যাকচুয়ালি দিস ইজ আওয়ার জব। আর আমি খুব কম ফাইল নেই, মানে যেটা করতে পারবো ওইটা নেই। রিফিউজের ফ্যাক্টরে খুব কম যাই, কম চিন্তা করি। যে রিফিউজ হবে এটা আমি আগে থেকে ক্লায়েন্টকে বলি যে ফাইল হবে না বা নিতে পারবো না, এরকম। যে কারণে মানে একদম আমার মতো করে হলেই নেই, যে কারণে অনেকদিন পর পর আপনারা ওয়ার্ক পারমিটের একটা করে খবর পান। তো যাই হোক, তো মোটামুটি নাইম যাচ্ছে। নাইমও আমাদের সাথে প্রায় অলমোস্ট ওয়ান ইয়ার ওয়েট করেছে। অনেক ধন্যবাদ। এবং সে সাউথ সুদানে চাকরি করতো, ভালো একটা কোম্পানিতে। and then he came back to Dhaka, and now এখন সে ready to go to Toronto. Not only Toronto, সে প্রথম যাবে মন্ট্রিয়াল। টরন্টো যাবা না বেড়াইতে? না, টরন্টো তো যাবো অবশ্যই। টরন্টো যাবা পরে এখন যাবা ভ্যানকুভার। আগে ভ্যানকুভার সেটেল হবো, দেন ওইখান থেকে আমি বেড়াতে আসবো। আর যখন ওই যে ফ্লাইট গুলো দেখবো অনলাইনে, খুব কম পয়সায় মাঝে মাঝে এয়ার কানাডা, ওয়েস্ট জেট দেয়, ওটা দিয়ে আসবো। ওরা প্রত্যেক 3 মাস পর পর ওরা না, এমনিও দেখতে থাকবা, রাতে দিনে একটু একটু করে কমায়। আচ্ছা, তো সবাই নাইমের জন্য একটু দোয়া করেন যাতে গিয়ে সেটেল হতে পারে। নাইম অ্যাকচুয়ালি স্ট্রাগল করছে এই দেশে বা অন্যখানেও, ভালো লাগে না তার কানাডায়, যেহেতু তার ভাই থাকে, তার অনেক রিলেটিভ থাকে। তো সো ইনশাল্লাহ আমরা দোয়া করি। তুমি কিছু দোয়া রাখেন রফিক ভাই। থ্যাংক ইউ রফিক ভাই। তাকে আমরা অনেক কষ্ট দিছি, অনেক প্যারা দিছি বলতে গেলে। সে লাস্ট 1 বছর আমরা যাকে অনেক প্যারা দিছি, সে আমাদের জন্য অনেক কিছু করেছে। থ্যাংক ইউ রফিক ভাই এত হ্যান্ডেল করার জন্য। এন্ড টু বি এক্সাক্ট, আমি বলবো আল্লাহর রহমতে সবকিছু একদম আমারটা টাইম মতো হয়েছে। আমি বাংলাদেশে কাউকে জানাইনি আমি 12 তারিখ আসবো। সারপ্রাইজ দিতে চেয়েছিলাম যে ঈদ এখানে করবো। 10 তারিখ রফিক ভাই আমাকে ফোন দিয়ে বলেছে তোমার ভিসা হয়ে গেছে, তুমি কি যাবা? ইট ওয়াজ আ সারপ্রাইজ ঈদ গিফট ফর মি, দ্যাট ওয়ান। না, একদম আসলে একদিন আগে আসছে। এন্ড আমি এসে জমা দিয়েছি ঠিক বন্ধের আগের দিন, যে এখানে বলা হয় 15 ওয়ার্কিং ডেজ লাগে। আমি জমা দিয়েছি আপনার 13 তারিখ পাসপোর্ট, এন্ড আমি হাতে পাসপোর্ট পেয়েছি 20 তারিখ। হ্যাঁ, আমার এটা অনেক শর্ট টাইমে হয়েছে, which is সবাই বলে এত শর্ট টাইমে সাধারণত হয় না। I'll say I'm very lucky on this. সকল দিক দিয়ে লাকি। এই সময়ে ভিসা একটু কষ্ট, ভিসা হচ্ছিল না। যেদিন রফিক ভাই কনফার্ম করছে যে ভিসা হয়ে গেছে, ওই দিন সকালবেলা আমি 3টা দেখছি ক্যানাডা ইমিগ্রেশন নামে একটা ফেসবুকে পেজ আছে, ওইখানে 3টা দেখেছি। আমি যেই দিন জমা দিয়েছি, বায়োমেট্রিক দিয়েছি, সেম ডে তারা দিয়েছে, তাদেরটা রিজেকশন পেয়েছে। অনেক রিজেক্ট হয়েছে ওই সময়টায়। আমি একটু ভয়ে ছিলাম। সকালবেলা যখন এই মেলটা আসছে, আমি বলি আল্লাহ 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 করছি আমি। সো থ্যাংক ইউ রফিক ভাই। আমার সে পেপারস থেকে শুরু করে এভরিথিং, সে ইফ কোনো ঝামেলা হয় সে আগেই বলে দেয় এটা ঝামেলা হবে, এটা করা যাবে না। ইজ ভেরি ট্রাস্টওয়ার্দি। সে আপনাদের সাপোর্ট করবে। দ্যাটস হোয়াট আই ক্যান সে। থ্যাংক ইউ।